দেখা করার জন্য আমরা আসতেই আছি। আমরা সরকারি কর্মচারী ভোটকর্মীকে বেধড়ক প্রহার তৃণমূল বাহিনীর। নিষ্ক্রিয়তার অভিযোগ বাঁকুড়ার পুলিশের বিরুদ্ধে, অথচ নির্বাচন কমিশনের দপ্তরে অভিযোগ জানাতে এসে রীতিমতো কলকাতা পুলিশের বাধা এবং হেনস্থার মুখোমুখি দীর্ঘদিনের ডিএ আন্দোলনকারী সরকারি কর্মীরা। কাল বাঁকুড়ায় একটা সভা ছিল আমাদের, সেই সভাটা শেষ করে ফেরার পথে ভাস্কর ঘোষ, অরিন্দম সহ মাত্র 3 জন ছিল। সেই সময় কিছু তৃণমূল দুষ্কৃতিকারীরা আমাদের উপর হামলা চালায়। সেখানে আমরা খবর পেলাম যার নির্দেশে হামলা চলেছে সে তৃণমূলের একজন পদে রয়েছে। আমাদের অরিন্দমের মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, নাক ফাটিয়ে দিয়েছে, ছেলেটা এখন হাসপাতালে ভর্তি। ডেপুটেশন জমা দিতে এসে কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন অভিযোগকারীরা। কার্যত কলকাতা পুলিশের নির্দেশে কেন্দ্রীয় বাহিনী দাঁড়াতেই দিল না অভিযোগকারীদের। 144 বলুন বা 163 বলুন, কোনোটাতেই কিন্তু 5 জনের বেশিকে অ্যালাউ করা হয় না। কিন্তু আমরা এখানে তো 2 জন দাঁড়িয়ে আছি, কিন্তু এইটা একেবারেই রাজ্য পুলিশের ইচ্ছাতে এই ধরনের চাপ সৃষ্টি করা হচ্ছে এবং এইভাবে যদি চলতে থাকে এবং তারা সেইভাবে এই কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করছে, এইভাবে চলতে থাকলে আমাদের আশঙ্কা যে ভোটটাও ঠিক এইভাবেই হবে, এদের নির্দেশে রিগিং হবে, এদের নির্দেশে ভোট জালিয়াতি হবে, এদের নির্দেশে কাউন্টিং জালিয়াতি হবে। রাজ্য সরকারের যেসব কর্মরতরা আছেন তাদের আচরণে তো খুব একটা যে কিছু ইতিবাচক আছে এমনটা তো মনে হচ্ছে না, আমার অন্তত মনে হচ্ছে না। কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করবে কে? লোকাল থানা। লোকাল থানা তো মিস ইউজ করছে, মিস গাইড করছে, যেখানে ঝামেলা হওয়ার কথা। একদমই তাই, প্রতি বছরের সত্য। এবার এই বছরও তাই হচ্ছে। তাই তো আমরা নির্বাচন কমিশনকে সাবধান করতে এসেছি যে এই ডিপ্লয়মেন্টটা সঠিকভাবে হোক, এই যে নাকা চেকিংটা সঠিকভাবে হোক, রুট মার্চটা সঠিকভাবে হোক। বারবার পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়লেন সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনকারীরা। তাঁদের অভিযোগ, পুলিশ যেভাবে এখনো কেন্দ্রীয় বাহিনীকে নিয়ন্ত্রণ করছে তাতে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটের আশা এখন বিষ বাঁও জলে। ব্যুরো রিপোর্ট, বাংলা স্ফিয়ার।